হাদিস শরীফের মধ্যে আছে হাশরের ময়দানে সমস্ত লোক যখন উঠে দাঁড়াবে, আল্লাহর হাবিব আল্লাহ পাকের সামনে গেলে আল্লাহ বলবেন, এই কুরসিটা বাম দিকে যেটা আমি এটা আপনার জন্য বানাইছি, আপনি বসুন, হে নবী বসুন। নবী বলবেন, আমি বসবো না। কেন বসবেন না? আপনার সাথে তো আমার কথা ছিল, বলে সফাইয়তিকা রাব্বুকা ফাতারদা। হাশরের ময়দানে আমি এমন কিছু কাজ করব যেগুলি দেখে আপনি খুশি হয়ে যাবেন। কেন রে বসবেন না? বাম্পার সেই কুরসি তো আপনার, ওটা আপনার আর এটা আমার। নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আমার উম্মত কই? তুমি জানো না আমি উম্মতের কান্ডারি? তুমি জানি? রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন সুবে সাদেকের সময় মক্কা নগরে মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে দর্শী বাংলায় রহমতের নবী রহমতুল্লাহ পশু পাখি দেখে বলে, আজ আমাদের খুশির দিন। মোদের মাঝে তসিম নিলেন রহমতুল্লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর মার নাম কি? প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন। নবীর মার নাম কি? মুসলিম নেম মনে হয় আমেনা। মুসলমানদের নাম মনে হয়। নবীর বাবার নাম কি? মুসলিম নেম মনে হচ্ছে। নবীর মা, নবীর বাপ দুজন জান্নাতে। আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর উলামা ইকরাম তারা বলতেছে, নবীর মা, নবীর বাপ জাহান্নামে। এই ধরনের ফালতু কথা আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, এই সাহস আমার। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করি রাসূল আরবের আসার আগ পর্যন্ত কোন নবী পয়গম্বর দুনিয়া নবীর মা কার কাছে মুসলমান হতো? আব্দুল্লাহ কার কাছে মুসলমান হতো? বুখারী শরীফে একটা বিশুদ্ধ হাদিসের কথা আমি আপনাদেরকে শোনাই 1 মিনিট। মসজিদে নববীর ভেতরে একদিন এশার নামাজের পরে রাসূল আরবী জাতের মধ্যে হাত তুলে কাঁদতে 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 তিনি বলতেছেন, আল্লাহ গো, আমি যদি তোমার জান্নাতে থাকি, আমার মা বাপ যদি জাহান্নামে থাকে, এটা কি আমার পক্ষে সম্ভব হবে? আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বউ ভিজে গেছে। হঠাৎ করে নজর করে দেখে নিজের মা আর বাপ দুজন জীবিত হয়ে রাসূলের 2 পাশে হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা বলেন, আমি শুনবো। ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারবেন না? الموت بإذن الله أبرئ الأكمه والأبرص وأنبئكم
বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। ঈসার মতো যাচ্ছে, মরা মানুষ যেটা করতে পারে। ঈসা যদি মরা মানুষ যেটা করতে পারে, 1000 বছর আগে লোকটা মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় ঈসা বলতেন খুব বিকিতনিল্লাহ, আল্লাহর হুকমে এখনই যেটা হয়। লোকটার সঙ্গে সঙ্গে দাঁড়ায় ঈসা আলাইহিস সালামকে সালাম দিতে, আর জোরে সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহর সাথে করে তার উদ্দেশ্য কোন আছে? সুবহানাল্লাহ তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজনকে ভারী করে দেওয়া হবে। আলাইহিস সালাম যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না। আজকে তো আমি কি একটা হাদিসের আলোচনা শোনাবো? 2-3 মিনিট সময় লাগবে বলে। হাদিসটি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। জাবিরের বউ রাসূলের একজন ভক্ত। জাবিরের 2 ছেলে ছিল, 14 বছর 12 বছর। জাবিরের বউ কয়, জাবিরের নবীকে আমার বাড়িতে দাওয়াত করো। সেই পারবো। রাসূল পাকের দরবারে গিয়ে জাবির বলছে, নবী গো, আমার বেগম আপনাকে দাওয়াত দিয়েছে। নবী বললেন, জাবির রে, তোমার বেগমকে গিয়ে বলি দিও আমি কালকেই যাব, আগামীকাল দাওয়াতটা গ্রহণ। জাবিরের 2 ছেলে দেখতেছে মা বকরি জবে করেছে, দুম্বা জবে করেছে, ছাগল বকরি জবে করেছে, খাসি জবে করেছে, দুম্বা জবে করেছে। 2 ভাই পাহাড়ের উপরে উঠিয়া বলছে, নবী নাকি আমাদের বাড়িতে আসবে। মা নবীর নামে বকরি বেড়া দুম্বা জবে করেছে, আয় আমরা 2 ভাই নবীর নামে জবে হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। ভাই ছোট ভাইকে জবে করে ডাকতেছে, তুই উঠ, এবার তুই আমাকে জবে কর। ভাই তো শেষ হয়ে গেছে। পাহাড়ের উপর থেকে জোরে লাফ মারত, বড় ভাইয়ের দুনিয়া থেকে শেষ। এদিকে জাবিরকে রাসূলকে নিয়ে আসছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার নবীকে গিয়ে বলবি জাবিরের 2টি ছেলে আছে, ছেলে 2টাকে সাথে করে নিয়ে খাবার খাইতে। রাসূল বললেন, অবশ্যই এটা আমি করবো। জাবিরের বউ, জাবিরের 2টা ছেলে যে শেষ হয়ে গেছে দুনিয়া থেকে, জাবির করবো। জাবিরকে বললে জাবির কান্নাকাটি করবে, রাসূল খবরটা জেনে ফেলবে। তুই পোলারে খেজুর পাতার পাঠি দিয়া পেঁচাইয়া ঘরের পেছনে সাইতে অবস্থা রেখে রাসূল আগে এসে বসছেন। বিভিন্ন আইটেমের দোস্ত তাকে বলবে, ঠিক করে দিয়ে বলবে, যাবে নবীকে বলো বিসমিল্লাহ। নবী আপনি বিসমিল্লাহ করেন, আমার বউ বড় সব করুন, আপনার জন্য এগুলি পাবে।
আমি বললেন, যাবে যে তোমার কি দুটি ছেলে আছে? সুবহানাল্লাহ বলে, আচ্ছা ছেলে দুটি কই? ডাকো, এরা আমার সাথে আসবে, বসবে, আমার সাথে খাবে। জাবিরের বউ ডাক দিয়ে বল, যাবে বউ দূর চলে গেছে, সকাল থেকে নিয়ে কত রঙের খাবার খাচ্ছে, এদের খাবারের কোনো প্রয়োজন নাই, আপনি বিসমিল্লাহ করেন। আমি খবর পাঠাইলাম ওদের আসতে একটু দেরি হবে। নেই বললেন, কত দূর হবে তারা গেছে, খবর দিতে পারো না, এর আসতে পারে না। নবীরে বলো দূরে চলে গেছে, আমি খবর দিচ্ছি, তুমি বিসমিল্লাহ ধরুক। নবীজি বললেন, বারবার আমি বলতেছি তোমার ছেলে দুটি কই, আর তোমরা একই উত্তর দিতেছ। তাদের রে জলদি করে ছেলে দুটাকে ডাকো, খবর দাও, আল্লাহ আমাকে বলছে এদেরকে সাথে করে একসাথে খাই। নারায়ে তাকবীর। বুঝি না, এটা একটা বিশুদ্ধ হাদিসের আলোচনা করতেছে। জাবিরের বউ বলে, নবী গো, আমার ছেলে দুটি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি আপনার নামে বকরি বেড়া ধম্ব জবে করেছি, সেখানে আমার দুই ছেলে আপনার নামে জবে হয়ে গেছে, আপনার নামে কোরবানি হয়ে গেছে। নাই বললেন, ছেলে দুটি ঘরের পেছনে খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া রেখে দিয়েছি। নাই বললেন, যাবে রে ছেলে দুটির কাছে আমাকে লইয়া যাও। ইসানবী যদি মনে মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে কিনা চিল্লায় বলে। সেটা আরাম, বাচ্চা দুটির পাশে গিয়ে দাঁড়ায়। ইমাম আজম আবদানী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাকে তাসদীক করেছেন। তিনি বলেছেন এটা হতে পারে। সুবহানাল্লাহ। وإذ سألت في ابن جابر قد مات وإذ سألت في ابن جابر قد مات فأحياه فقد أرداء। আল্লাহ বলেছেন, জাবেরের দুই ছেলের মাথার পাশে দাঁড়ায় আমার নবী যখন ডাক দিছে, জাবেরের দুই ছেলেরে ওঠ, আমি তোদের বাড়িতে এসে গেছি, তোদের এনে একসাথে খাইতে বলছিলাম। তোমার কবরের পাশে দাঁড়ায় খাটতেছে, মাগো তুমি যদি থাকতা, খেয়াল করবেন কথাটা, এরপরে পারলে সুবহানাল্লাহ দুনিয়াতে বেঁচে, আমি তুমি যদি আমাকে ডাক, হে মোহাম্মদ তুমি তোর মা লাগিয়ে করে ডাক, আর আমি ওই সময় যদি নামাজও পড়তাম, নামাজ দিয়ে চলে আসতাম তোমার কাছে। এর মার নাম কি? যুবক বাবারা আমার দিকে তাকাও, মাকে কষ্ট দিও না, মায়ের চাইতে আপন হয় না, ঠিক কিনা? সবাই একবার বলেন তো আমার সাথে, মা। আবার বলেন আল্লাহ। মা ডাক দিলে মুখটা ভরে যায়, আল্লাহ ডাক দিলেও মুখটা ভরে যায়, ঠিক কিনা বল? সেই জন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আর কারো কাজ নেই। আমার ইবাদতের পরে তুমি তোমার মার সেবা করো, মার খেদমত করো। সুবহানাল্লাহ বলো। নবীর মার নাম কি? সাথে বলে, তার নাম কি? নবীর মা নিজে বলতেছে, এই আমার গর্ভে আমার সন্তান ছিল, কিন্তু গর্ভবতী মহিলাদের মতো পেট ওঠা, প্রসব ব্যথা আমার হয় না। মহিলাদের প্রসব ব্যথা হয়, নবীর মার প্রসব ব্যথা হয়। আমার পেটটাও চায় নাই, তবে আমার গর্ভে আমার সন্তান আছে এটা আমি জানতাম। আমার তন্দ্রার বাপে আমি যেন ঘুমায় গেলাম, ঘুমায় গেলাম। হঠাৎ করে দেখি দুইজন সুন্দরী মহিলা আমার কামরায়, আমার দুই পাশে। আমার জীবনে এত সুন্দর মহিলা দেখি। ইসলামের ইতিহাসে 4 জন মহিলার নাম হচ্ছে বিশ্ব সুন্দর। এদের চেয়েছে বিশ্ব সুন্দর করে আল্লাহ দুনিয়া মহিলা পাঠায়। আমাদের দেশে ইদানিং বছর বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, সবচেয়ে বেশি ল্যান্ড করে যে বিডি ফার্স্ট। ইসলামের ইতিহাসে 4 জন মহিলা বিশ্ব সুন্দরী। 2 জনের নাম আমি এখন বলবো। এই 2 জন আজকে মা আমিনার কামরায় হাজির হয়ে গেছে। নবীর মা ডাক দিয়ে বলে, আমার ডান পাশে আপনি কে? কে আপনি? নাম কি? পরিচয় কি? তিনি উত্তর দিলেন, আমাকে চিনবেন আর আমি আমি হযরত হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী আমি হাওয়া। আপনি কেন আসছেন? আমি আসছি কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটা সন্তান প্রসব করবে যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেউ যদি আমার নবীকে স্বপ্নে দেখেন, কাবে দেখেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম। আমার বাসায় একবার দেখাতে, আমার বাসায় এক যুবক ছেলে আসছে, এসে বলতে যে হুজুর আমি নবীরে দেখছি। আমার একটু সন্দেহ হয়েছে, কেন জানেন? দাড়ি না, পরিষ্কার জুতা। আমি ভাবলাম দাড়ি আছে নবীরে দেখতে, নবী পাগল। দাদারে দেখছে, বলতে দাদা মারা গেছে 2 বছর আগে। নবী আইব তোমার সঙ্গে দেখা করতে। রসুলের ছোট্ট একটা সুন্নত যদি ত্যাগ করো, রসুল কোনদিন তোমাকে দেখতে। আমি না, এমন একটা সন্তান তুমি কিছুক্ষণের মধ্যে প্রসব করবে যার মুখমণ্ডল দেখলে যার নাম হারাম হয়ে যায়। আপনি কি? বাম পাশে আমি ফরম স্ত্রী আছি। হযরত আসিয়া সুন্দরী ছিলেন, আলহামদুলিল্লাহ বলে, সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী ছিলেন। আমি কি হযরত আসিয়ার একটা ছোট্ট ঘটনা 2 মিনিট লাগবে বলে ফেলবো? আমি বাঁচবো এবং আবার আসবো, এটা গ্যারান্টি পত্র আছে। ফরাউন স্ত্রী বিবাহ আছে কিতাবের মধ্যে রয়েছে। আসিয়া একদিন চিরুনি দিয়ে মাথার কেশ আসছে। ফরাউন যখন পেছনে দাঁড়াই গেছে, এটা তুমি দেখে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে মাটিতে। চিরুনি উঠাবার সময় তিনি বললেন বিসমিল্লাহ। ফেরাউন কয় আসিয়া বিসমিল্লাহ বার।
আসিয়া ভাবছে ধরা তো পড়েই গেলাম, পাখি দিয়া লাভ কি? ডাক দিয়ে বলে, ফেরাউন রে, এটা আমার আল্লাহর নাম। তোমার আবার আলাদা আল্লাহ আছে? আমিই তো আল্লাহ। না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড়। আচ্ছা আপনারা কোন, আমি শুনবো আমাদের আল্লাহ কি কইছে আমি বড় আল্লাহ? হ্যাঁ, এর কথাটা যে ভুল, এটা ধরা পড়ে গেল। না রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড়। আসিয়া রে, আসিয়া রে, আমি তোমাকে 3 দিনের সময় দিলাম। 3 দিনের সময় দিলাম, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও রে আসিয়া। দেখেন, একটা মহিলার ইমান তো আমাদের মতো আসে। আমাদের বিপদ দেখলে করবো তুই করবো। পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি কয়, তুমি हिंदा हो ना मुसलमान हो, बताओ तुम कौन हो? तो मैं मुसलमान हूँ। ठीक है, अगर तुम मुसलमान हो तो कलमा बताओ। बंगाली कहे, ला इलाहा इल्ला अंता सुब्हानक इन्नी कुन्तु मिनल। पंजाबी कोई बंगाली ना जंजाली है। मैंने तुमको कलमा बताने को कहता हूँ, ये तो कलमा नहीं रे बंगाली, ये तो मुसीबत की दुआ। আমি তোমার কলমা কইতে কি কইতে কই, তুমি যে ওই দোয়া করছো করতেছ, যে দোয়া মানুষের বিপদ করে। বাঙালিকে, স্যার আমিও তো বিপদী করে এই কলমা ভাবতেছি। আসিয়া কালেমা বাদ দিয়েছিলেন? চিল্লায় বলেন, কালেমাটা ছেড়ে দিয়েছিলেন? হ্যাগরিতে আসিয়া বলেন, ফেরাউন রে, 3 দিন কেন, 3 সেকেন্ডের সময় দিল, আমি কালেমা ছাড়তে রাজি না। আসি পাতিলার মধ্যে তৈল গরম, গরম তৈলের মধ্যে আসিয়াকে নিক্ষেপ। কি অবস্থা! আসিয়ার জীবনীতে আসছে, ওনার হাত পা বেঁধে ধরে টানা হেঁচড়া করে যখন নিয়ে যাচ্ছে, আপনার এই গরম গরম তৈলে নিক্ষেপ করবে, তখন আসিয়া আকাশের দিকে নজর করে বলেছিলেন, قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। আল্লাহ গো, ফেরাউনের বিশাল বাড়ির একটা রুমের মধ্যেও যখন আমার জায়গা হলো না, তুমি একটা কাজ করো। কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কেমন লাগবো? তুমি একটা কাজ করো, কথা শেষ হোক। তুমি একটা কাজ করো, তোমার জান্নাতের ভেতরে আমাকে একটা কামরা দিয়ে দাও। না তাকবীর, মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলি, জিবরিল রে, যাও রে, জলদি যাও। আমার দাসী আমার কাছে জান্নাতের একটা কামরা চাইছে, আমি মঞ্জুর করলাম। তুমি একটা কাজ করো রে জিবরিল, যেই কামরাটা, কথাটা খেয়াল করবে, অনেক দামি কথা এটা, যেই কামরাটা আমি আমার দাসীর জন্য রিজার্ভ করে ফেলেছি, ওই কামরাটা হাতে করে নিয়ে যাও। এখন এই মুহূর্তে গোটা কামরাটা আমার দাসীর চোখের সামনে তুলে ধরো। আমার ভাইরা, সিলেটের ভাই, আসলে আমি তো আপনাদেরকে অনেক ভালোবাসি। বলতে পারেন কেন ভালোবাসা আমাদেরকে? আমার জীবনের প্রথম স্পন্সর করে সিলেটের লোকেরাই আমাকে আমেরিকাতে নিয়েছে। এই যে আমি 4 তারিখে আমেরিকাতে যাব, 15-16 দিন থাকবো, সিলেটের লোকেরাই এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করবে গাড়ি, ওদের বাসা আমি থাকবো।
ওদের খাবার আমি খাবো, ওরা ওদের গাড়ি দিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিবে আনবে। সেই জন্যে আমি অন্তর থেকে বলছি, আমার কথাটা প্লিজ বিশ্বাস করেন। আমি আমি আপনাদেরকে বলতে পারি, ঢাকার কোনো লোক এয়ারপোর্টে যায় না আমাকে আনতে। ঢাকাকে মনে করে যুক্তিবাদী তো ঢাকারই মাওলানা। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আপনাদের জন্য আমি সিলেটের প্রোগ্রাম কম রাখি, কিন্তু সবসময় দোয়া করতেই থাকি, দোয়া করতেই থাকি, দোয়া করতেই থাকি। আমি আরো 15-20 মিনিট বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে একটু জিকির করে নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। সেবান্তরে বন্ধ রাখেন না, এই কালেমার অনেক ডিমান্ড, কালেমার দাম অনেক বেশি। মুখটারে বন্ধ রাখেন কেন? এই কালেমা 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 পড়তে পড়তে যদি আপনি মরতে পারেন, একদিক দিয়ে মরবেন আর একদিক দিয়ে জান্নাতে ঢুকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত জিবরাইল আমার দিকে তাকান। হাদিসের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ তাকায় থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আমার দিকে তাকায়। তারপরে কি হলো বলে ফেলি। হযরত জিবরিল আমার আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে নিয়ে তুলে ধর। চোখের সামনে যখন তুলে ধরছে, হযরত আসিয়া বেহেশতের কামরার দিকে নজর করে মুস্কি 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 হাস। আপনারা বলেন, জান্নাত দেখলে লোকেরা হাসবে না হাসবে? জোরে কর। মুস্কি মুস্কি হাসতে। মাঝে মধ্যে আমি বক্তৃতা বলে থাকি যে খতনা করায়, মুসলমানি যে করায়, একে আপনারা কি বলেন ওই লোকটাকে? হাজাম। ঢাকাতে হাজাম করে, আপনারাও হাজাম কর, ঢাকাতে হাজাম কর। আচ্ছা আপনারা বলেন তো, আমি শুনি হাজাম বাড়িতে আসলে যারে মুসলমানি করাইব, এবারটা কি বাইক হ্যাঁ ভাগে? সে তো বিল্ডিং এর ছাদের উপরে ফুটবলের লাইন গুলো বড় ভাই খালি তালাশ করতেছে, কই গেলি রে, কই গেলি রে, গিয়া দেয় ছাদের উপরে নিয়ে গেছে। এনে কি করস? আজামের দৌড়াই গেছে, জলদি নাম, আজাম কবে গেছে রে, আসলে যায়। এইটা না বললে তো সে নামবেন। নামছে পরে আপনার এই 2 হাত মজবুত করিয়া বাঁধছে, বাইদা চকির মধ্যে বসাইছে, বসাইয়া আপনার রেডি করছে, এখন কাটবে বেটা। এখন দেখেন, এটা পুরুষের দিকে একটা বিরাট কষ্ট। হয়তো আপনি টের পান নাই, আমারও মনে নাই কবে মুসলমানি করাইছে, আমার না করাইছে মনে নাই। পুরুষের দিকে একটা বিরাট কষ্ট। এখন যখন 2 হাত বাইরে যখন ধরছে কাটবে, তখন দেখবেন ছেলে কি কান্দা কান্দে, মায় কইরে, বাবাই কইরে, 14 গোষ্ঠী কইরে, নীলগারে ধরা মরে, এরকম করে খান। মা তখন ঘর থেকে একটা রসগোল্লা, 20 টাকা দামের একটা বড় রসগোল্লা হাতে নিয়ে আসছে, এসে বলতেছে, এই আমার ছেলেরে মাইরা ভাবাইবা। মার কণ্ঠ শুনে পেছনের দিকে নজর করে দেখে মার হাতে একটা বড় মিষ্টি। বাচ্চারা তো মিষ্টির পাগল খায় বেশি, মিষ্টির দিকে তাকায়, একটা মা এটা কি? কয়েকটা মিষ্টিটা সকালে এনে রাখছি, খুঁজছি তরে পাই না, বড় করে হাকর মিষ্টিটা মুখে ঢুকাই। আপনারা বলেন, আমি শুনি, বাচ্চার খেল কি মিষ্টির দিকে না হাজামের দিকে? কোন সময় হাজাম কাটলো জর্রা পরিমাণ টের পাই? কেন পাইল না? তো মিষ্টির দিকে তাকাই নিচ্ছে। আল্লাহ পাক বলে, জিবরিল রে, আমার আসিয়া জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর।
মিষ্টির দিকে নজর করলো, আজানের দিকে নজর দিল না। আজানের কথা মনে নাই, মিষ্টির দিকে তাকা চিবরিলে আমার আসিয়ার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া জান্নাতের দিকে তাকায় থাকবে। কখন ফেরাউনের লোকেরা বিবি আসিয়াকে গরম গরম তৈলে পাতিলে নিক্ষেপ করবে, জররা পরিমাণ টের পাবে না। নারায়ে তাকবীর। সুন্নাত ওয়াল জামাত মির্জা হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। নারায়ে রিসালাতের উপরে তাকবীর দেওয়া জায়েজ আছে, এটার আবার না জায়েজ মনে করেন না। তবে আমি মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে দেই না। আমি সুবিধাও দিত। এমন কোনো প্রোগ্রাম যেখানে গেলে এই তাকবীরটা দিলে একটা ভেজাল লাগবে। মিলাদ শরীফে আমি এমন এমন প্রোগ্রামে মাঝে মধ্যে যাই, লোকেরা সব লোকেরা মিলাদে দাঁড়াইছে, না আমিও দাঁড়াই। আবার গিয়ে দেখি একজনও দাঁড়ায় না, আমিও দাঁড়াই। দুই মৌলবী দাওয়াত দিছে, এক লোক, একটা ওহাবি একটা সুন্নি। মিলাদের সময় এক হুজুর দাঁড়াইছে আর এক হুজুর পয়সা দিয়েছে। বাড়িওয়ালাকে আমি কি করবো, আমি দোনোটারে খুশি করবো, আমি অর্ধেক বইলাম অর্ধেক খাবি। রসুলের সামনে একটু দাঁড়াইলে ক্ষতি কি, ঠিক কিনা বলে? আরে কার সামনে দাঁড়াবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আপনি বসে বসে যদি দূর পাঠ করেন, সেটা রসুল শুনবে না? শুনবে। দাঁড়ায় পড়বো কেন? যেহেতু এটা আদব, যেরকম এটা কি ভাইরা আমার। তো বলতে বলতে আমি অনেক দূর চলে আসলাম। আমি আমিনার কথাটা বলে শেষ করবো। আমার স্ত্রী আসিয়া বলতেছে, আমি না কিছুক্ষণের মধ্যে তুমি এমন একটা সন্তান প্রসব করবে যার খাতিরে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করছে। আমিনা বলেন, আমার প্রসব ব্যথা হয় নাই, মার পেটটা উঁচা হয় নাই, আমার গর্ভে আমার সন্তান আছে এটা আমি জানি। আমার তন্দ্রার বাবু হয়ে গেল, আমি যেন ঘুমায় গেলাম, জাগিয়ে দেখি আমি আমার সন্তান প্রসব করেছি। আল্লাহু আকবার বলে। নবী বলেছেন, ইস্তেমাল বুসান, পোশাক পরিহিত অবস্থা আমি জন্ম নিয়েছি। ইস্তেমাল বুসান, পোশাক পরিহিত অবস্থায় জন্ম নিয়েছি। নবী কি উলঙ্গ? চিল্লায় বলেন, নবী কি উলঙ্গ? হাসরের ময়দানে সমস্ত নবীরা উলঙ্গ উঠবে, কিন্তু রাসূল আরবী আমাদের নবীর গায়ে নীল রঙের পোশাক। আরেকটা কথা বলতেছি, কথাটা অনেক দামি। সমস্ত নবীরা দুনিয়াতে জন্ম নিয়েছে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমাদের নবী পোশাক পরিহিত অবস্থায় জন্ম নিয়েছে, মখতুমান, খতনা করা অবস্থা। যে আপনারা বলেন রাসূলের খতনা কে করাবে? নবীর গুপ্তাঙ্গ কাটবো কেটে আজাম টাজাম দিয়ে খুলাইব? আজাম কি দেখতে পারবে রাসূলের গুপ্তাঙ্গ? সেই জন্যে আল্লাহ পাক আগের থেকেই খতনা করাইয়া, খতনা করা অবস্থায় নবীকে দুনিয়াতে মক্কা নগরে পাঠাইছেন, মখতুনান মালবুসান, পোশাক পরিহিত অবস্থায়। আরেকটি কথা বলি, এটাও হাদিসের অংশ। নবীর মা বলেন, আমার বাচ্চা যখন জন্ম নিয়েছে, আমার গোটা কামড়াটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর সুগন্ধি আর সুগন্ধি চতুর্দিক দিয়ে শুরু হয়েছে। আমি নজর করে দেখি আমার মাসুম বাচ্চাটা সেজদায় পড়ে, লম্বা সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলে। তারপরে কি হলো বলি? পরবর্তীকালে আমি জিজ্ঞেস করেছিলাম যে, বাবা তুমি সেজদায় করে কাঁদছো কেন? নবী উত্তর দিয়েছেন, আমি আমার উম্মতের জন্য।
সর্বশেষ যে কথা আমি বলবো, মনোযোগের সাথে শুনবেন, কেউ দাঁড়াবেন না। আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এলাকায় লক্ষ লক্ষ লোকের ভাব, সমস্ত লোকেরা যদি চিন্তা করতো যে আমরা এই ওয়াজটা মিস করবো না, মিলাদুন নবী মিস করবো না। আমাদের আবু বকর বলেছেন, মিলাদুন নবী পারপাসে কেউ যদি 1 টাকা খরচ করে, কেন মাই ফিল জান্নাত, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে বেহেশতে করতে। জোরে কোন 1 টাকা যদি খরচ মিলাদুন নবী। ভাইরা ভাই, উম্মতের জন্য তুমি কাঁদছ। হাদিস শরীফের মধ্যে আছে, আসরের ময়দানে সমস্ত লোক যখন উঠে দাঁড়াবে, আল্লাহর হাবিব পাকের সামনে গেলে আল্লাহ বলবেন, এই কুরসিটা বাম দিকে যেটা আমি এটা আপনার জন্য বানাইছি, আপনি বসুন, হে নবী বসুন। নবী বলবেন, আমি বসবো না। কেন বসবেন না? আপনার সাথে তো আমার কথা ছিল, বলে রাব্বুকা ফাতারদা, হাসরের ময়দানে আমি এমন কিছু কাজ করব যেগুলি দেখে আপনি খুশি হয়ে যাবেন। কেন রে বসবেন না? বাম পাশে কুরসি তো আপনার, এটা আপনার আর এটা আমার। নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আমার উম্মত কই? তুমি জানো না আমি উম্মতের কান্ডারি? তুমি জানি? হাদিসের মধ্যে আসছে, ইন্তেকালের দিন রাসূল আরবি, এখন দিলটাকে একটু নরম করে দিবেন, কেউ কার দিকে নজর দিবেন। ইন্তেকালের দিন রাসূল আরবি ইমাম হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, এদিকে আসরের ময়দানে কবে দেখা? হয়তো তোর সঙ্গে আমার জানি না, আসরের ময়দানে। তখন 2 ভাইয়ের একটা ডিউটি দিয়ে গেলাম, মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকিস, আমার উম্মতের ওজন যদি হালকা হয়ে যায়, তোরা 2 ভাই একসাথে দৌড়ে গিয়ে পাল্লা ঢুকে থাক, 2 ভাই একসাথে থাক। সেই জন্য হাদিসের মধ্যে আসছে 2,24,000 নবী পয়গম্বর, এদেরকে আদম আলাইহিস সালাম লিডিং দিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে, আল্লাহ আপনি, প্রচন্ড গরম হাসরের মাঠ, আপনি একটু অনুমতি দেন, আমরা জান্নাতে ঢুকে পড়ি। একটা কাগজের মধ্যে আল্লাহ লিখে সাইন দিয়ে দিবে, সাইন দিয়ে দিলে আল্লাহ বলবেন, এটার মধ্যে আমার সিগনেচার আছে, যাও। জাহান্নামের ফেরেশতা রেদওয়ানকে গিয়ে বইল, আমার কথা কইও, এরা গেট খুললে দিব না। হযরতে আদম আলাইহিস সালাম এই 2 লক্ষ নবী পয়গম্বর সাথে করে যাইয়া বলবে, রেদওয়ানে রে খুলে দে দরজায়, দেখ কাগজের মধ্যে আল্লাহর সাইন আছে। সাইন হাতে নিয়ে, কাগজটা হাতে নিয়ে বলবে, রেদওয়ান বলবে, চিল্লায় সুবহানাল্লাহ বলতে হবে এখনই, কথাটা শেষ হোক। রেদওয়ান বলবে, আল্লাহর সাইন আছে, রাসূলের সাইন কোথায়? নবী সাইলেন না, আল্লাহর সাইনে এখানে কাজ হইত। হযরত আদম আলাইহিস সালাম ইমাম হাসান হুসাইনের কাছে গিয়ে বলবে, হাসান রে, তোমাদের নানা কোথায়? আমরা তো খুঁজলাম, পাইলাম না। ইমাম হাসান হুসাইন বলবে, আমরাও জানতাম না নানার সঙ্গে কবে দেখা হবে, তবে আমরা এখানে কেন জানেন? নানা হুকুম দিয়েছে, নানা বলেছে, সেই জন্য আমরা এখানে মিজানের পাল্লার পার্শ্বে দাঁড়িয়ে আছি। খুঁজতে খুঁজতে নবীকে সমস্ত নবীরা পাবে, পাইলে বলবে, তুমি একটা সাইন দিয়ে দাও, হে নবী মুহাম্মদ, আমরা তো যাইতে পারতেছি না জান্নাতে, একটা সিগনেচার দিয়ে দাও। নবী বলবেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি,
حرمت على الأنبياء حتى تدخلها حتى أدخلها আদম রে আমার একটা উম্মত যদি জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জান্নাতে না যায়, আমি পারবো না তোমাদেরকে পারমিশন দিতে। আর আমি নবী যতদিন জান্নাতে না ঢুকবে, কোন নবীর কপালে জান্নাত না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গম আমার উম্মত গুলো কই, কোথায় আছে, আমি কোথায় যাব, কোথায় গিয়ে খুঁজবো? আল্লাহ বলবেন আপনি আপনি শফাত করতে থাকেন। আশমালিমাই সীতা সে দায় বলেন, নবী কাঁদবেন আর বলবেন অহুদের বাংলা দাঁত দুটি কোথায়, তাই ফের খুন কোথায়? এই খুনের বিনিময়ে আমার উম্মতগুলি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন হাবিবি ইরফা রাসাক, মাথা ওঠাও। আশমালিমান সীতা যাও রে বন্ধু, যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসাবে জান্নাতে চলে যা। আমরা জাহান্নামে চিরকাল থাকবো না। মারহাবা কর, চিল্লায় কোন আল্লাহু আকবার। কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমরা তো কালেমাটা পড়েছি, সেই জন্য আমরা মুসলিম সম্প্রদায়। কবরে কি হবে আমার অবস্থা আমি জানি না। তো হাসরের ময়দানে অবস্থাটা এমন হবে যে আল্লাহ খুশি হইয়া নবীকে বলবেন আপনি কেন কাঁদবেন? সেজদায় করে আপনি কাঁদবেন না, যান আমি আপনার সমস্ত উম্মত জান্নাতে। একটা উম্মত যতদিন জাহান্নামে থাকবে, রাসূল সাজদার থেকে মাথা তুলবে। নবীর উম্মত যে আমরা হয়েছি, বেজার না খুশি? অল্প না বেশি? বেজার না খুশি? চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলাদুন নবী প্রোগ্রামটা মৌলানা জালাল বাবুর নেতৃত্বে, মিলাদুন নবী তো এই মাসেই হয়, রবিউল আউয়াল তো হয়। হ্যাঁ, এখন এই মাস এমন এক মাস, তখন বৃষ্টি হয়ে যেতে পারে, কিন্তু প্রোগ্রামটা যে কবুল হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে কবুল হয়ে গেছে। বৃষ্টিটা হইয়াও হইল না, ইচ্ছে করলে ঘন বৃষ্টি দিয়ে মাঠ ভিজাই দিতে পারতেন, প্যান্ডেল পন্ডেল ঝড় তুফান দিয়ে শেষ করে দিতে পারতেন। যেহেতু মিলাদুন নবী হচ্ছে, যেহেতু ঈদে মিলাদুন নবী হচ্ছে, রাসূলের শানে প্রোগ্রামটা হচ্ছে, সেই জন্য আল্লাহ বৃষ্টিটা দেন নাই। মারহাবা কর। ঝড় তুফান দেন নাই, বৃষ্টি দেন নাই, মাহফিলটাকে নষ্ট করে ফেলেন নাই। এর আমার আমি অনেক বেশি খুশি হয়েছি আপনাদেরকে দেখে। আপনারা আমার নাম শুনে আসছেন, আমি এখনই তো মোনাজাত দিয়ে ফেলবো।